আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো দেখেন আমার কবুতরের দুইটা বাচ্চা, প্রথম কবুতরের বাচ্চা তো একটু বড় হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো আরো দুইটা দেখাই আপনাদের। ওই বড় কবুতর ভালো না, এগুলো খাওয়ায় না। তো এটি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক বড় হয়েছে। আর এই যে দেখেন একটা বড় আর একটা একদম পিচ্ছি, ওর মা ওরা খাওয়ায় না। আর এটা একটু বড় হয়েছে, তো এটার এখন খাওয়াই দিব। তো দেখেন ওই ফিরছি ওরে কিভাবে খাওয়াইতেছে, খাওয়াও। এই যে ওর মা ওরা খাওয়াইতে পারে না, তো এই যে এইভাবে খাওয়াই দিতেছে, নাইলে ও মনে হয় না বাঁচবো, মারা যাইব। এই চুঙ্গি আনছিল খাওয়ানোর জন্য, তো ওর মুখ ছোট, চুঙ্গি বড়। তো আলহামদুলিল্লাহ আমাদের এদিকে পানি একটু কমছে, অনেক পানি ছিল। এই যে পুকুর, এই যে রাস্তাগুলা সব ভরা ছিল, এগুলা সব ভরা ছিল। তো আলহামদুলিল্লাহ পানি কমতেছে। আমরাও তো কুমিল্লার, আমার বাড়ি কিন্তু কুমিল্লা। খাওয়ার জন্য কি করতেছে দেখেন বাচ্চাগুলা। ওর মার মুখে খাবার, এটা খাওয়াই দিছে। দেখেন ওর মা ওরা খাওয়ায় না, এখন দেখা যায় ওর শরীরের চেয়ে ওর পেট বড়। বাড়িতে আসলাম, তো দুলদুল পারবো আজকে আবার। আর অনেক বাতাস, আজকেও মনে হয় আবার বৃষ্টি আসবো। আর আমার বাড়ির গাছ দেখেন, খালপাড়ের গাছ সবগুলা বিক্রি করে দিছি। তো ওনারা কাইটা নিতেছে গাছ, সবগুলা নিয়ে গেছে, আর একটা আছে কাটার বাকি। তো এই যে গাছগুলা এই যে বিক্রি করে দিছি সব। একদিন তো আগের ভিডিওতে দেখাইছি আপনাদের, অনেক গাছ ছিল। তো এই যে সবগুলা কাটা শেষ, সম্পর্কে আমার বাইয়ে লাগে, তো সবগুলা কাটতে ফেলছে। এই যে এখানে রাখছে, তারপরে সবগুলা কাটা শেষ। এই যে এখানে রাখছে, আবার ওই এখানেও রাখছে, অনেক গাছ। তো এই যে পেঁপেগুলো মাশাআল্লাহ বড় হয়েছে। তো চলেন যাই, আজকে বাড়িতে অনেক কাজ, দুলদুল পারবো। আর বাড়িতে আজকে মটর বসাইতেছে। তো এই যে দুলদুল আছে মাশাআল্লাহ। আর আগে দুলদুল কাটতে পারি নাই, এখন কয়টা বেশি আইছে। তো এই যে আপনাদের বাইয়া পায়রা নিতেছে। আর আজকে বাড়িতে মোটর বসাইতেছে। আমাদের মোটরের পানিটা অনেক আয়রন, তো আয়রনের জন্য মোটরটা তুললা আবার আরেকখানেও বসাইতেছি। তো চলেন আপনাদের দেখাবো। আর দুলদুল দিয়া কি রান্না করি দেখেন, আজকে কি কি রান্না করি। যেহেতু বাড়িতে মানুষ আছে, মেহমান আছে, মেহমানদের খাওয়াইতে হইব। এই যে মরিচ পারছি, আরো আছে মরিচ পারবো। আর এই যে দুলদুল পারছি দেখেন। এখন বাংলাদেশের সবজির যে অবস্থা, অনেক দাম, কারণ চারিদিকে পানি, তো এই জন্য দাম বেশি। আর আমার বাড়িও কিন্তু কুমিল্লা, তো কুমিল্লা এক সাইডে পড়ছে আমার বাড়ি, এজন্য পানি নাই। তাও পানি অনেক খেতে, বাড়িতে আসতে পারি না পানির জন্য। তো সবাই অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন। আর সবজি অনেক দাম, বাজারে কোনো সবজি পাওয়া যায় না এখন। এখানে মনে হয় 100-150 টাকা সবজি। এই যে দেখেন এখনো কত পানি, অনেক পানি। এই যে আমি এদিক দিয়ে আসি, আর আমি আমার বাড়ির ওই পাশে খাল আছে, তো আমি ইনশাল্লাহ সামনে ফুল দিব, খালের উপরে কাঠ দিয়ে একটা ফুল দিয়ে নিব। তো এই যে পানি, অনেক পানি, আসা যায় না এখানে। আর আজকে অনেক বাতাস, আকাশের অবস্থা বেশি ভালো না, তো অনেক বাতাস হইতেছে। না জানি আজকেও বৃষ্টি হয়, আল্লাহ পাক জানে। এই যে মোটর বসাইতেছে, তো পানিতে অনেক আয়রন ছিল, তো এটা মোটরটা তুললা আবার এখানে বসাইতেছে বালু দিয়ে নিচে। আগে ছিল 100 ফিট, এখন 60 ফিট বসাইতেছে। তো দেখা যাক পানি আছে কিনা, আল্লাহ কি রাখছে পানি রিজিকে। তো সুইলা কাটটা নিব, আমি সুইলা নিতেছি দুলদুলগুলা। আগে ধুইয়া নিব, পরে কাটবো।
তো আর দুন্দুলগুলো আমি রান্না করব কই মাছ দিয়া। এই জন্য আমি একটু বড় করে কাটতে নিব, কারণ দুন্দুল তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো কই মাছগুলো আমি হলুদ আর লবণ দিয়ে মাখায় নিছি, ভাজা নিব। এখন তেলও আমি বসায় দিছি, তেল গরম হয়ে গেছে। তো কই মাছ আগেও একবার আনছিল, অনেক মজা, আরেকদিন রান্না করছিলাম। তো দুন্দুলগুলাও আমি ধুয়ে নিছি, আর পেঁয়াজ কাটটা নিছি, আলু কাটটা নিছি। পোলট্রি মুরগি রান্না করব মাছগুলা ভাজার পরে। তো মাছ আমার এক পিঠ ভাজা শেষ, আবার উল্টায় দিতেছি। মাছ ভাজা হয়ে গেছে। তো মশলা আমি কষায় নিছি, কটা কাঁচামরিচ দিয়ে দিছি, একটু খালি রসুন বাটা আদা বাটা দিছি। তো দুন্দুলগুলো আমি দিয়ে দিছি, দুন্দুলগুলো আমি কষায় নিব সুন্দর করে। তো দুন্দুলগুলা থেকে দেখেন কত পানি উঠছে। তো আমি কিন্তু পানি দিইনি একটু, আর কাঁচামরিচ দিয়ে রান্না করতেছি, এজন্য একটু সাদা সাদা দেখা যায়। তো আমি একটু জুলার পানিও দিয়ে দিছি দুন্দুলে। তো এখন মাছগুলা দিয়ে দিব। আর সবাই তো দেখছেন যে আমার মটর বসাইতেছে, তো ওনাদের জন্য রান্না করছিলাম। তো ওনারা কাজ শেষ করে তাড়াতাড়ি চলে গেছে, আর খায় নাই। আমিও তাড়াতাড়ি রান্না করছিলাম। তো যারা যারা আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে অনেক ধন্যবাদ। অবশ্যই পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে দিবেন। তো তরকারি রান্না আমার শেষ। তো এখন পোলট্রি মুরগির মাংস রান্না করব। তো মশলাটা আমি কষায় নিতেছি, সব কিছু মশলা দিয়ে দিছি। তো এখন মাংসগুলো দিয়ে দিব। মাংসের সাথে আমি আলুও দিয়ে দিব, কারণ বাঙালি আলু ছাড়া অপূর্ণতা। মাংসতে আলু না দিলে বাঙালির ভালো লাগে না। আর আমার আব্বা আলু একটু মাংস খায় না, আলু দিলে একটু খায়, একটা দুটো আলু খায়। তো এই জন্য আলু দেই। তো মাংসটা আমি একদম কষা কষা রান্না করব, ভাজা ভাজা। তো আর ভাজি নেই, যেহেতু এই পাতিলেই সুন্দর কষাইলে ভাজার মতো হয়ে যায়। তো মাংসটা আমি সুন্দর করে ভাজা নিব। তো নাড়া দিয়ে দিতেছি, ভাজতেছি সুন্দর করে। তো এই যে আমি ভাজা ভাজা করে নিছি, এই পাতিলে কিন্তু একদম মাংস ভাজা ভাজা, আলু সহ ভাজা ভাজা হয়ে গেছে। তো আমি এখন হালকা একটু জলের পানি দিয়ে দিব। অল্প একটু বানিয়ে দিছি। তো রান্নাটা আমার হয়ে গেছে। তো একটু হালকা একটু গরম মশলা আমি দিয়ে দিছি। তো এখন আমি নামাই নিব। চলান যাই খাবার টেবিলে, গোসল করে খাবার টেবিলে যাই। তো রান্না বাড়া শেষ, খাইতে বসে গেছে, আমি বসবো এখন। তো আমার আব্বা মাংস এতটা পছন্দ করে না, মাংস খায় না, আলু খাইলে একটা খায়। তো যারা যারা আমার ভিডিওটা এতক্ষণ ধরে দেখছেন সবাই অসংখ্য ধন্যবাদ। অবশ্যই পাশে থাকবেন। আলু দিয়ে রান্না করছি, তো আমার আব্বার জন্য আলু দেওয়া লাগে। তো অবশ্যই সবাই পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। তরকারি কেমন হয়েছে?